দর্শক, আজকে অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটির যারা শেয়ার হোল্ডার, যারা শেয়ার কিনেছেন তাদের মধ্যে দলিল হস্তান্তর শুরু হয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে যারা আপনারা প্রবাসী আছেন, বাংলাদেশে আছেন, যে যেখান থেকে আছেন সবাইকে দেখাতে চাই দলিল অলরেডি এখানে রাখা আছে। বেশ কিছু দলিল এর আগে হস্তান্তর হয়েছে। জি, আগে হস্তান্তর হয়েছে কিছু, এখন দ্বিতীয় ধাপে চলছে। দ্বিতীয় ধাপে আরো কিছু দলিল হস্তান্তর হবে এবং খুব দ্রুতই কিন্তু এখানে পাইলিং এর কাজটা শুরু হবে। এই নেক্সট মান্থে আপনারা মাঝামাঝি সময় আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ কাজ শুরু করে দেবেন। আচ্ছা, দলিলগুলো আমরা একটু যারা শেয়ার হোল্ডার আছেন, যারা দলিল গ্রহীতা আছেন তাদের মধ্যে আমরা একটা বিতরণ করতে চাই। এখানে নাম দেওয়া আছে, নাম ধরে সুলতানা, ওই যে ওই ভাইকে ওটা দেবেন। ওকে, তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত শেয়ার হোল্ডাররা এখানে উপস্থিত আছেন এবং যারা উদ্যোক্তা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। মামুন ভাইটা, এই যে আচ্ছা আঙ্কেল মামুন ভাইটা। ওকে, দলিল কিন্তু অলরেডি আছে এখানে আবার এক একটা দলিলে তো 2-3টা করে শেয়ারও সম্ভবত আছে, অনেকেই কিনেছেন। আচ্ছা হ্যাঁ ভাই, আচ্ছা ওকে, আচ্ছা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। অলরেডি দলিল হস্তান্তর কিন্তু কমপ্লিট। আরো 2-1 মেম্বার এখানে উপস্থিত হতে পারেননি এখনো পর্যন্ত, তারা আসতেছেন অন দা ওয়ে, কিন্তু নামাজের টাইম হয়ে যাওয়ার কারণে আমরা আগেই শুরু করে দিয়েছি। আচ্ছা, তো হাসান ভাইয়ের সাথে আমরা ডিটেইলে কথা বলবো। দর্শক আমি একটু বলে নিই এটা লোকেশনটা কোথায়। আপনারা যদি কেউ শেয়ার কিনতে চান এখনো সুযোগ আছে, মাত্র 9টা শেয়ার বাকি আছে। যারা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডটা চিনেন, একদম ঢাকার প্রাইম একটা লোকেশন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে এখানে উপস্থিত হতে। আমি যদি বলি আপনাদেরকে, সবাই আপনারা এই হাউজিংটা চিনেন, খুবই পরিচিত, মধু সিটি 2, অর্থাৎ মধু সিটি 1 নম্বর পার হলেই মধু সিটি 2 কিন্তু এর পাশে, এবং ঝাউলাবাড়ি মোড় থেকেই হাতের ডানে যদি আপনি চলে আসেন সেক্ষেত্রে পেয়ে যাবেন। এবং এখানে আকিস ফাউন্ডেশনের একটা বড় স্কুল এবং মাদ্রাসা রয়েছে। এবং আপনারা জানেন যে এই এলাকা বর্তমানে আসলে কতটা ডেভেলপ। এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজটা পার হবেন, অল্প কিছুক্ষণ সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন এই মধু সিটি 2। ওকে, তো যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমরা একজন শেয়ার হোল্ডারের সাথে একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু ছোট করে যদি বলতেন যে আপনি এই যে ওনাদের সাথে অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটির সাথে যে আপনি যুক্ত হলেন, শেয়ার কিনেছেন, কিভাবে আপনি মনে হলো যে এখানে তাদের প্রজেক্টটা ভালো হবে এবং আপনি সন্তুষ্ট না হলে তো নেন নাই, একটু যদি বলতেন। আসলে আমি ব্যাপারটা আমি জেনেছি আগে ইউটিউবের মাধ্যমে বা মানুষের মাধ্যমে জেনেছি। জানার পরে আমি দেখলাম যে না, আমাদের বাড়িও কাছে এখান থেকে, একই উপজেলা আমার বাড়ি। আচ্ছা, তো এখানে আমার জন্য বেটার হবে এবং ভবিষ্যতের জন্য এটা খুব সুন্দর একটা ইয়ে হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো এই জন্য আমি আসলে এখানে আসা আর কি। আচ্ছা, বর্তমানে অনেকগুলো বিল্ডিংও কিন্তু আমরা আশপাশে দেখতে পাচ্ছি, যেমন ভবিষ্যতের জন্য তো অবশ্যই বেটার, বাট বর্তমানে এখন সুযোগ আছে কেনার মতো, পরবর্তীতে হাতের নাগালে চলে যাবে। অনেক সুযোগ আছে, যা কিনতে পারবে, কিছুদিন পর আসলে হয়তো পাবে না, সেই সুযোগটা পাবে। মানে ক্রয় ক্ষমতার মধ্যে এখনো আছে, সামনে কিন্তু আসলে ক্রয় ক্ষমতাটা থাকবে না। ওকে, আমরা ভিডিওটা খুব বেশি লং করব না, যার কারণে আমরা একজন শেয়ার হোল্ডারের বক্তব্যটা নিলাম। আমরা একটু হাসান ভাইয়ের সাথে আমরা এখন আপনাদের প্রজেক্ট নিয়ে কথা বলবো, যারা আপনারা শেয়ার কিনতে চান তাদের বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওকে, আপনারা একটু সামনের দিকে চলে যাবেন। আমরা মূলত জমি তো এটা না আপনাদের? জি, আমাদের জমি এখান থেকে শুরু হয়ে ওকে, ওই যে ওইখানে যে খাম্বা আছে, ওই খাম্বা থেকে শুরু করে এখান থেকে 72-73 ফিট লম্বা আর কি, রাস্তার সাথে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, রাস্তার সাথে। আচ্ছা, হাসান ভাইয়ের সাথে আমরা ডিটেইলে এখন আলোচনা করব। আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, আজকে কেমন লাগলো আপনাদের আমাদের এই, যদিও ছোট পরিসরে কাজটা করলাম কিন্তু আসলে ওইরকম ভাবে বড় ভাবে করা হয়নি। না, খুবই ভালো লাগছে, যেহেতু আমরা আপনাদের এই প্রজেক্ট নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি। আমাদের দর্শক যারা ভিডিও দেখে আপনাদের কাছ থেকে প্রজেক্ট কিনেছে, শেয়ার কিনেছে, আপনার ভিডিওর মাধ্যমে বেশ কিছু আমরা ক্লায়েন্ট আসছে। আচ্ছা আচ্ছা, তাদের সম্মান রাখার জন্য আজকে আপনার সাথে আর কি পরিচয় করা দেওয়া হলো। এক্স্যাক্টলি। ওকে, তো খুব ভালো লাগলো যে আসলে আপনাদের এই মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে বিশ্বস্ততা, তাদের আস্থাটা রাখার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আচ্ছা, চলেন আমরা একটু রাস্তাটা দেখাই। এর পাশে যে রাস্তাটা আছে আমরা একটু চলে যাই। এই রাস্তাটা আপনাদের প্রজেক্টের সামনে যে আসতে যে রাস্তাটা, এটা 20 ফিট চওড়া, 20 ফিট চওড়া রাস্তা। আচ্ছা, 20 ফিট চওড়া একটা রাস্তা, এবং এটা তো হচ্ছে এভিনিউ রাস্তার সাথে একটা প্লট আছে, তারপরে প্লটটা এভিনিউ রোড থেকে একটা প্লট পরে আপনাদের। আচ্ছা, আপনাদের প্লটটা কোন পর্যন্ত? এই যে পিলার থেকে আর কি, খাম্বা থেকে শুরু করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এই খাম্বা থেকে শুরু করে একদম ওই যে পর্যন্ত আমরা দেখাইলাম। আচ্ছা,
তো আমরা আপনাদেরকে দর্শক দেখাচ্ছি, দেখেন এখানে আমরা এর আগে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু এটা খালি জায়গা ছিল। হ্যাঁ, খালি জায়গা অলরেডি ছিল। দেখেন এই জমির যারা ওনার আছেন তারা অলরেডি এখানে কাজ শুরু বলতে হচ্ছে তারা প্রাচীরের কাজটা কমপ্লিট করে ফেলেছেন। আচ্ছা, মানে বাউন্ডারি কাজটা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। আমরা একটু অ্যাভিনিউটা দেখাই। আর এইখানে দেখেন আমরা যখন কাজ শুরু ভিডিও করেছি এটা তখন ছিল না, আমাদের জায়গার পেছনেই ঠিক আরেকটা বিল্ডিং, তার কাজ চলছে এখানে আরেকটা বিল্ডিং, আর অলরেডি এটা তো উঠে গেছে আর কি, এটা অলরেডি 10 তলার ছাদ কমপ্লিট চলতেছে। আচ্ছা, এই পাশে দেখেন আরেকটা বিল্ডিং এবং অনেকগুলো বিল্ডিং এর কাজ কিন্তু বর্তমানে চলছে, চলমান, অনেকগুলো বিল্ডিং এর কাজ চলমান। আপনি একটু ডান সাইডের দিকে দেখেন, অনেকগুলো বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং চালু হয়ে গেছে। এক্স্যাক্টলি, দেখেন একদম মানে এখান থেকে দেখা যায় অনেকগুলো বিল্ডিং এর কাজ। এটা হলো আমাদের অ্যাভিনিউ রোডটা আর কি, 30 ফিট রোড। হ্যাঁ, এটা 30 ফিট অ্যাভিনিউ রোড। দেখেন একটু সামনে আগাইলে দেখবেন আকিস ফাউন্ডেশন স্কুলটা সামনে, একটু সামনে, সামান্য একটু সামনে স্কুল। ওকে, তো আমাদের দর্শক যারা আছেন আমি বলবো ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। হাসান ভাই একটু বলি আপনাদেরকে, আপনাদের এই জমিটা হচ্ছে 5.5 কাঠার মতো, 5.5 কাঠার প্লট। আচ্ছা, 5.5 কাঠার প্লট। এবং এই প্লটে আপনারা কততলা বিল্ডিং করবেন? এই প্লটে আমরা G+9 করব। G+9, আচ্ছা, তার মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একটা হবে আর হচ্ছে 9 তলা, তাহলে টোটাল 10 তলা। আমাদের মোট 27টা ইউনিট হবে, প্রত্যেক তলায় 3টা করে ইউনিট হবে, প্রত্যেক ফ্লোরে 3টা করে ইউনিট। আমাদের এই ফ্ল্যাটের সাইজ হলো 1250 স্কয়ার ফিট, কমন স্পেস সহ। ওকে, কমন সহ 1250 স্কয়ার ফিট ধরে নিলাম আর কি, কিছু কম বেশি হইতে পারে ভাই এটা, তবে খুব বেশি একটা কম বেশি হবে না। আচ্ছা আচ্ছা, খুব বেশি কম বেশি হবে না। আচ্ছা, সেক্ষেত্রে 1250 স্কয়ার ফিট হয়তো একটু কম বেশি হতে পারে। পার্কিং এর ব্যাপারটা কিভাবে আপনারা? পার্কিং এর জন্য আমাদের আলাদা 3 লক্ষ টাকা দিতে হবে পার্কিং এর জন্য। আচ্ছা, আর আমাদের এই আমরা হলো জানুয়ারি মাসে আমাদের প্রথম যখন শুরু করি তখন আমরা 12 লক্ষ টাকা এই শেয়ার মূল্য রাখছিলাম, 12 লক্ষ টাকা। তো এখন আমরা এই মাসের শেষে কাজ ধরবো, তো কাজ ধরার আগে আর কি যতটুকু আর কি সেলটা বের করে নেওয়া যায় সেজন্য আর কি আমরা এই মাস উপলক্ষে এই মাস উপলক্ষে ওই 12 লক্ষ টাকা শেয়ার এখন 10 লক্ষ টাকায় দিতেছি শুধু এই মাসের জন্য। আচ্ছা, শুধুমাত্র জুলাই মাসের মধ্যে যারা রেজিস্ট্রেশনটা নেবেন, জি, ফুল টাকা কমপ্লিট করে রেজিস্ট্রেশন নেবেন, তাদের জন্য 2 লক্ষ টাকা ডিসকাউন্ট, মানে 12 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা। সামনের মাসের প্রথম সপ্তাহে পাইলিং তো, আর পাইলিং করতে তো বুঝেনি অনেক একটা টাকার ব্যাপার। আচ্ছা আচ্ছা, সেই জন্য আর কি চিন্তা ভাবনা করছি যে এই মাসের ভিতরে একটা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা সেলটা একটু বাড়ায় নিলাম আর কি। ওকে, সেটাই। আচ্ছা, টোটাল কনস্ট্রাকশনের খরচটা আসলে কেমন লাগতে পারে সেটা? টোটাল কনস্ট্রাকশনের খরচ 26 থেকে 27 লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে। 26 থেকে 27 লক্ষ টাকা। আচ্ছা, এইটা ধরেন আপনার কয় বছরে আপনার হ্যান্ডওভার দেওয়ার প্ল্যান করবেন? আমাদের শিডিউল অনুযায়ী 28 সালের জুন মাসে আমরা হ্যান্ডওভার করব ইনশাআল্লাহ। আচ্ছা, 28 সালের জুন মাসে আপনারা এটা ইনশাআল্লাহ আমরা আশাবাদী তার আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশনটা নিয়ে নিল যারা, ধরেন যারা নিবে, টাকাটা কমপ্লিট করে দিল, আপনারা যেমন দলিল আজকে দিলেন এরকম দলিল দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন জমির টাকা দেওয়ার সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমরা দলিল হস্তান্তর করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে পরিশোধ করবে? কনস্ট্রাকশনের টাকাটা আমাদের হলো প্রত্যেক ছাদ যেভাবে শিডিউল আছে ওই শিডিউল অনুসারে নিবে। আবার কেউ যদি মনে করে যে না আমরা প্রত্যেক মাসে মাসে দিয়ে যাব, সেটা সেভাবেও নিতে পারে। একটা টাকা হিসাব করে ওটা মাসে মাসে আমরা একটা ফেলে দিলাম, এরপরে কিছু টাকা কম বেশি হইলে সেটা সে পূরণ করে দিল আর কি, শেষে যায় পূরণ করে শেষে দিলে পূরণ করে দিবে। আচ্ছা, আপনারা কি কি ফ্যাসিলিটি যেখানে রাখছেন? ধরেন একটা ভবনে তো আসলে নাগরিক সুযোগ সুবিধা অনেক রকম থাকে। আমাদের এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আপনার ওই নিচে জায়গা থাকবে, মানে ছাদে জায়গা থাকবে কিছুটা, ছাদে আমাদের কমিউনিটি স্পেস থাকবে যেখানে আমাদের বাচ্চাদের খেলাধুলা, ইনডোর গেম পাশাপাশি আউটডোর গেমের মতো খেলতে পারবে। আবার ওইখানে আমরা হলো এই যে ছোটখাটো অনুষ্ঠান করতে পারবো, কারোর জন্মদিন, ছোটখাটো বিয়ে শাদীর অনুষ্ঠান, এগুলো করতে পারবো এখানে। আর কিছুটা ওপেন স্পেস থাকবে। আচ্ছা আচ্ছা, আর আমাদের হলো জেনারেটর থাকবে, সার্বক্ষণিক জেনারেটর থাকবে, পাশাপাশি হলো সিসি ক্যামেরা, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা থাকবে। নিচে একটা এই বসার জন্য একটা স্পেস থাকবে, নামাজের স্থান থাকবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি একটা ভবনে একটা নাগরিক সুযোগ সুবিধা যা দেওয়ার আমরা ইনশাআল্লাহ তাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ধরেন পার্কিং তো থাকছে, পার্কিং আলাদা করে যারা ইন্টারেস্টেড তারা 3 লক্ষ টাকা দিয়ে ওনারা আমাদের 27টা ইউনিট, হ্যাঁ আমরা তো পার্কিং পাচ্ছি আমরা মোট 13টা। আমরা সবাইকে দিতে পারবো না, যার কারণে এই পার্কিং এর
13টা বিক্রি করে যেই টাকা হবে ওই টাকা আমরা যারা পার্কিং এই পাচ্ছে না তাদের নির্মাণ ব্যয় আমরা এটা খরচ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আমি বলবো যারা আমাদের দর্শক আছেন তাদের জন্য যে আপনাদের যাদের যা যা ইনফরমেশন প্রয়োজন হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন। একটা ভিডিওতে আসলে সব ইনফরমেশন দেওয়া কঠিন হয়ে যায়। অনেকে আছেন মধ্যবিত্ত, অনেকে প্রবাসে থাকেন, স্বল্প আয়ের মানুষ, ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন অনেকেই দেখেন, যাদের স্বপ্ন পূরণের জন্যই কিন্তু এত কম টাকায় আপনারা শেয়ার দিচ্ছেন। অনেকেই দেখা যায় মিলে করি কাজ হারি জিতে নাহিলাজ, সেটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন এখানে সবাই মিলে একটা বিল্ডিং করবেন, যাদের নিজের একটা অংশ এখানে দিবেন। একটা অ্যাপার্টমেন্ট যখন রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পরে কিন্তু নর্মালি এটার দাম বেড়ে যাবে অনেক। ধরেন একটা বিল্ডিং হ্যান্ডওভার হয়ে যাবে, হ্যান্ডওভার হলে এখন যেমন আপনার বলছেন 27,000 টাকার মতো খরচ হবে সব মিলায়, হয়তো খুব ম্যাক্সিমাম হলে 30 লাখ টাকা। এইটা কিন্তু আরো 2.5 বছর 3 বছর পরে যখন হ্যান্ডওভার হবে তখন এটার দাম মিনিমাম 50 থেকে 55-60 লাখ টাকা হয়ে যাবে। আমাদের ধরেন আপনার যদি 4,500 টাকা স্কোয়ার ফিট হিসাবে ধরলেও তো আপনার 60 লাখ টাকার উপরে চলে আসে। সেটাই। তো আমি সেটার জন্য বলবো যারা আপনারা ইন্টারেস্টেড, আমাদের জমির মূল্য সহ আমাদের হয়তো 37 থেকে 38 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু আপনি দেখেন আলটিমেটলি 3 বছর পরে আপনার এই টাকা ভেঙে দিচ্ছেন। কিন্তু যদি আপনি একসাথে তখন কিনতেন তখন হয়তো বা 60 লক্ষ টাকা লাগতো, কিন্তু এখন আপনি আস্তে আস্তে দিয়ে আপনি ওই টাকাটা আপনার অল্প টাকায় আপনার কাছে এবং সেই হিসাবে আপনি অর্ধেক খরচে সহজে হচ্ছে। অর্ধেক খরচে একবারে অনেক টাকা দেয়া লাগতো, সেক্ষেত্রে অনেক মানে কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আসলে সহজ হচ্ছে এখন। হ্যাঁ, অনেকটা সহজ হচ্ছে। তো এখন আমি আমাদের দর্শকদেরকে বলবো এখানে আপনার লিফট কয়টা রাখবেন? লিফট একটা থাকবে, খুব ভালো মানের লিফট থাকবে। আচ্ছা, সিঁড়িও একটা থাকবে? সিঁড়ি একটা খুব ভালো সিঁড়ি, মানে একটু রাউন্ড সিঁড়ি থাকবে। তো আচ্ছা আচ্ছা, মানে যাতে কষ্ট কম হয় সেভাবে করা আছে। আমাদের যে বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করতেছে উনি বুয়েটের ইঞ্জিনিয়ার, তো অনেক ভালো মানের ইঞ্জিনিয়ার। ওনার কাছে উনি অনেক বড় বড় কাজ করছে, ওনার সাথে ওইভাবে আমাদের কথা বলে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, একটু বলবেন আমাকে যে এই অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটি নামটা দেওয়ার আসলে কারণটা কি আপনাদের? আসলে আমাদের এখানে যারা আছেন প্রায় আমরা প্রাইমারি উদ্যোক্তা যারা ছিলাম সবাই মোটামুটি অ্যাপেক্সে চাকরি করে। আচ্ছা, আবার 2-1 আছে আগে চাকরি করতেন, মানে সাবেক। জি, সাবেক। আচ্ছা আচ্ছা, তো যার কারণে আসলে বর্তমান কর্মরত এবং আগের যারা সাবেক ছিলেন ওনারাই আমরা কয়েকজন সবাই মিলে আপনারা যেহেতু উদ্যোক্তা সেই কারণে আপনারা অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটির নাম দিয়েছি। আচ্ছা, তো আমি বলবো সারা বাংলাদেশে যারা অ্যাপেক্সে যারা আছেন, যারা সাবেক আছেন, আগে কর্মরত ছিলেন, তারাও যদি এখনো ইন্টারেস্টেড হন, এখানে শেয়ার এখনো বাকি আছে, আপনি চাইলে নিতে পারেন আপনাদের সহকর্মী আপনাদের সাথে। তাদের জন্য তো এক্সট্রা আমরা ডিসকাউন্ট আগেও দিয়েছি, ইনশাআল্লাহ সামনেও থাকবে। জি, ইনশাআল্লাহ। ওকে, তো দর্শক আমি আমাদের দর্শকদেরকে যা জানানোর মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানিয়েছি। যারা আপনারা আসতে চান আসবেন মধু সিটি 2 হাউজিং এ, একদম আকিস ফাউন্ডেশনের যে বড় স্কুল এবং মাদ্রাসা রয়েছে সেটার ঠিক পরপর এভিনিউ রাস্তার পাশে 25 ফিট একটা রাস্তা, একটা প্লট পরেই, হ্যাঁ, মেইন এভিনিউ রাস্তার ঠিক পরপরই হচ্ছে সেকেন্ড প্লটেই কিন্তু তাদের এই জায়গাটা। এখানে বিল্ডিং এর কাজটাও কিন্তু সামনের মাসে শুরু হয়ে যাচ্ছে, অলরেডি দলিল হস্তান্তর আজকে হয়ে গেল। এছাড়াও আপনাদের সয়েল টেস্ট, ডিজাইন হয়ে গেছে, মোটামুটি সবকিছু কমপ্লিট। বিদ্যুতের আবেদন করা হয়ে গেছে, হয়তো এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বিদ্যুৎটা আমরা পেয়ে যাবেন। আর বিদ্যুতের লাইনটা পেয়ে গেলেই আমরা সাবমার্সিবল এগুলো আর কি করে ফেলবেন, করবেন। প্ল্যান পাস রেডি আমাদের। আচ্ছা, প্ল্যান পাসটাও রেডি হয়ে গেছে। আচ্ছা, তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি। হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের যারা দর্শক ছিলেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে রাখবেন। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখান থেকে আছেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত জানবেন। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।